নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও রেনাল স্টোনের ব্যাপারে কথা বলবো। পা কিডনি থেকে যে পাইপলাইনটা ব্লাডার পর্যন্ত চলে আসছে সেটাকে বলা হয় ইউরেটার। এই ইউরেটারের লোয়ার পোর্শনে, লোয়ার থার্ডে ওনার একটা পাথর এনট্যাঙ্গেল হয়ে গেছিল। আমার কাছে আসার আগে উনি 6 মাস ধরে সে ব্যথা অনুভব করতেন। পরে আমরা দেখাচ্ছি ব্যথাটা কোথায় হতো। ব্যথা নিয়ে চলতে চলতে তারপর উনি আমার কাছে আসেন। আমরা তখন ইউএসজি করাই। ইউএসজিতে দেখা গেল একটা স্টোন ওখানে এনট্যাঙ্গেল হয়ে আছে, মানে কিডনির মধ্যে নয়, কিডনি থেকে বাইরে ইউরেটারের মধ্যে নিচের দিকটায় পাথরটা এনট্যাঙ্গেল হয়ে আছে। আমরা ওষুধ দিই, ওষুধ দিয়ে 3 মাস 4 মাস আমরা ওষুধ খাইয়েছি, কিন্তু প্রথম 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু ওনার ব্যথাটা চলে যায়। আমি তখনই ইউএসজিটা লিখে দিই, কিন্তু ইউএসজি উনি তখন করাতে পারেননি। তারপরে ইউএসজি করিয়ে লাস্ট 3 মাস কিন্তু ওনার ব্যথা নেই। তো ইউএসজি করিয়ে উনি এনেছেন। আজকে দেখতে পাচ্ছি পাথরটা আর ওখানে নেই। লেজার না করেও কিন্তু হোমিওপ্যাথি দিয়ে খুব সাধারণভাবে জাস্ট কিছু ওষুধ খেয়ে কয়েকটা মাস পার হওয়া এবং তাতে এত সুন্দর ফল পাওয়া, এবং ডে বাই ডে প্রথম দিন থেকে যবে থেকে ওষুধ খাচ্ছে তবে থেকে কিন্তু ব্যথা আস্তে 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 কমতে থাকছে। কমে কমে মাস 2 আড়াইয়েক মতো ওষুধ খাওয়াতে একেবারে ব্যথাটা চলে যায়। আমি তখনই ধরে নিয়েছিলাম যে পাথরটা নিশ্চয়ই বেরিয়ে গেছে, নাহলে ব্যথাটা দিত। তা তখন ইউএসজি লিখে কিন্তু উনি করতে একটু লেট করেছেন। আজকে উনি করে নিয়ে এসেছেন, আমরা দেখলাম পাথরটা নেই। তা আমি শুনে নিই পেশেন্টের কাছে। পেশেন্টের বয়স হচ্ছে 31 বছর, চন্দনা বিশ্বাস। এখান থেকে অনেক দূরে তার বাড়ি। তিনি এসছিলেন আমার নাম শুনে। আপনি যখন এসছিলেন অগস্ট 2024, আপনি তখন এসছিলেন এখানকার ব্যথা নিয়ে। আমার কাছে আসার আগে আপনি তো কোনো ডাক্তার দেখাননি। তখনই ডায়াগনোসিস করা হলো যে এরকমই কিছু হতে পারে, তাই আমরা ইউএসজি দিয়েছিলাম এবং ইউএসজি করে ধরা পড়লো পাথর। আপনার তখন ব্যথাটা কোথায় হতো একটু উঠে যদি দেখান, ওটা দেখা যাবে না? হ্যাঁ, ঠিক বাঁদিকে ইউরেটারের জায়গায় এরকম কাটিং পেন হতো, কাটিং পেন হতো, যেন ব্যথাটা ওপর থেকে নিচের দিকে এরকম টেনে নেমে যাচ্ছে, পেচ্ছাপের দাঁত দিয়ে যেন বেরিয়ে যাচ্ছে। এই ব্যথাটা উনি অনুভব করতেন। এটা অ্যাকিউট সিমটমস অফ রেনাল স্টোন। সেই দেখে ইউএসজি করা এবং ইউএসজিতে ধরা পড়ার পরে ওষুধ খাওয়া স্টার্ট করলেন। ওষুধ খেতে খেতে কিভাবে জিনিসটা কন্ট্রোল হলো? প্রতি মাসে ওষুধ নিয়েছি, নিয়ে ওষুধ খেতে খেতে আস্তে আস্তে ব্যথাটা কমলো। তারপরে আবার ফটো তুললাম, তুলে এখন দেখলাম যে আর নেই। তার সঙ্গে ম্যানেজমেন্ট হিসেবে জল বেশি করে খাওয়া ছিল। হ্যাঁ, জল খেয়েছি, হালকা খাবার খেয়েছি, আর কোনো ওষুধ বন্ধ করিনি আমি। অ্যালোপ্যাথি ওষুধ চলেছিল না, আমি অ্যালোপ্যাথি ওষুধ সেফ হোমিওপ্যাথি ওষুধ দিয়ে রেনাল স্টোন কিন্তু খুব সুন্দর কন্ট্রোল হয়। এটা একটা একটা ইজি কেস ছিল। এটা আমার হিসেবে একটা ইজি কেস ছিল। এই আমাদের রেনাল স্টোনের জন্য হোমিওপ্যাথিতে সুন্দর সুন্দর ওষুধ রয়েছে। ওষুধ ব্যবহার করা হয়েছিল ওসিমাম স্যাংটাম, আর সঙ্গে বারবারিস মাদার টিনচারও ছিল, এবং এই ওষুধ দুটি এখানে কাজ করেছে, পেশেন্টকে সারিয়ে তুলেছে। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে রেনাল স্টোনের ওপর যথেষ্ট কাজ রয়েছে, এবং প্রতিটি কেসেই দেখতে পাই একটু সময় দিলেই জিনিসটা সলভ হয়। কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, কারো ক্ষেত্রে একটু সময় কম লাগে, এবং প্রতিটি কেস নয়, কিছু কেস অবশ্যই হয়তো আমাদের হাতের বাইরে চলে যায়, তাদের আমরা লেজার বা ল্যাপ্রোস্কোপি করিয়ে জিনিসটাকে কন্ট্রোল করা হয়। সুতরাং রেনাল স্টোন নিয়ে যারা ভুগছেন তারা প্যানিকড না হওয়াই ভালো। লোকাল কোনো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে সুন্দর প্রেসক্রিপশন করে সেই মতো ওষুধ খেলে আশা করি জিনিস কন্ট্রোল হয় এবং মানুষের সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জিনিসটা সম্পন্ন হয়। তাই তো? আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ। কষ্ট গেছে তো? ঠিক আছে। এই ছিল আমাদের রেনাল স্টোনের একটি সুন্দর উদাহরণ। নমস্কার, ভালো থাকবেন।